আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো যারা প্রবাসগামী, যারা প্রবাসে আসতে চান অথবা যারা প্রবাসে আছেন সকলের জন্য আজকের এই ভিডিওটি। তো আশা করি ধৈর্য সহকারে দেখবেন। আমরা যারা যখন বিদেশে আসছি, আমার ভিসা, বিশেষ করে আমার ভিসাটা ফ্লাইট হইতে যখন ভিসাটা বাহির হয়েছে, তো বাংলাদেশে যখন ভিসাটা আপনার পাঠানো হয়েছে, এরপর থেকে আমার 6 মাস লাগছে ফ্লাইট হইতে। তো এই 6 মাস কী জন্য ডিলে হইলো, এত কী জন্য আপনার একটা ভিসা প্রসেসিংয়ের জন্য এত দিন সময় লাগে? অন্যান্য দেশে 1 থেকে 1.5 মাসের ভিতরে তারা ফ্লাইট করে চলে আসে ভিসা পাঠাইলে, কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যখন আসি এখন পর্যন্ত আমি বলতে পারি, তো দেখা গেছে 4 মাস, 5 মাস, 6 মাস লাগে। মানুষে দেখা গেছে টাকা পয়সা জমা দিয়া এরপরে এসে বাড়িতে বৈশা বৈশা, যেহেতু আপনার লোন টোন করে আপনার বিদেশে আসা লাগে আমাদের, তো সেইগুলো আপনার বাড়িতে বৈশা বৈশা তখন কিস্তি চালান লাগে। আমি বাড়িতে বৈশা 5টা এরকম কিস্তি চালাইছি। তো আজকে আমি আপনাদের জানাবো যে এখন বর্তমান যে সরকার আছে, ইউনূস সরকার, তো ইউনূস সরকারের যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যে দায়িত্বে আছে ডক্টর আসিফ নজরুল স্যার, তো উনি দেখছি গতকালকে একটা সংবাদ ব্রিফিং করছে, সেখানে দারুণ কিছু পদক্ষেপ সে গ্রহণ করছে। সেই পদক্ষেপগুলো যদি কার্যকর করা হয় তাহলে সকল প্রবাসীদের জন্য কিন্তু সেটা আপনার উপকারে আসবে। তো সে যেসব কার্যক্রম নিছে, প্রথমে হয়েছে যে এই ডিলে, যে আমি বললাম প্রথমে যেন আমার 4 মাস 5 মাস সময় লাগছে ফ্লাইট হইতে, এই সময়টা যেন সে 1.5 থেকে 2 মাস অথবা ম্যাক্সিমাম আপনার হাইয়েস্ট 2 মাস 2.5 মাসের ভিতরে যেন ফ্লাইট করা যায়। তো সেই পদক্ষেপটা কার্যক্রম করা হয়েছে। তো আমরা যখন আসছি তখন আপনার 3টা স্টেপে আমাদের এই ভিসা প্রসেসিং করতো। এই ভিসাটা 3টা জায়গায় যাইতো বাংলাদেশ থেকে। একটা হচ্ছে আমরা যেই দেশে আসছি, মনে করেন আমি সৌদি আরবে আসছি, এই সৌদি আরবে যে দূতাবাস বাংলাদেশ অবস্থিত, সেই দূতাবাসে যাইতো, সেখানকার অনুমতি লাগতো। এরা সেটা ভেরিফাই করে, জাস্টিফাই করে তাদের আপনার টেবিলে এইগুলো পইরা থাকতো কতদিন পর্যন্ত। এরপরে যখন তাদের সামনে আসতো, তারা এটা আপনার অ্যাপ্রুভ করে তখন তারা এটা পাঠাইতো আমাদের বাংলাদেশে যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ে পাঠাইতো। তো সেই বিষয়টা আবার সেই মন্ত্রণালয় আইসা কতদিন পর্যন্ত সেখানে বৈশা থাকতো আল্লাহই জানে। তো এরপরে তাদের কাছে আবার যখন আসতো, তারা সব কিছু ভেরিফাই কইরা এরপরে তারা সেটা পাঠাইতো আপনার বৈদেশিক কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটিতে। তো সেই বিএমইটি থেকে আপনার ফাইনাল যখন তারা একেবারে অ্যাপ্রুভ করতো, এরপরে হয়েছে সেই ভিসা আবার আপনার ট্রাভেলসের কাছে আসতো, তারপরে তারা ফ্লাইট করাইয়া কর্মীদের বিভিন্ন দেশে পাঠাইতো। তো সেই আসিফ নজরুল স্যার এই এখন সেখান থেকে আপনার যে আমাদের যে মন্ত্রণালয় আছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান যে মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয় এখন আর কোনো দেশের ভিসা আপনার পারমিশনের জন্য অথবা আপনার তাদের অনুমতির জন্য সেখানে আর পাঠানো হইব না। তো যদি একটা মন্ত্রণালয়, আমাদের বাংলাদেশে যে মন্ত্রণালয় আছে, সেখানে ভিসা না পাঠায়, তাহলে দেখা গেছে আপনার কম হইলেও 1 মাস আপনার টাইম কিন্তু সেভ হইব। যেহেতু আপনার হাজার হাজার আপনার ভিসা, পাসপোর্ট তাদের মন্ত্রণালয়ে যাইতো, সেখানে তাদের টেবিলে তাদের ফাইল সেগুলো জমাইয়া থাকতো। তো তারা ওইটা তার সামনে কখন আপনার সিরিয়াল আসতো, এরপরে কখন তারা অ্যাপ্রুভ কইরা সেটা আপনার ওই প্রশিক্ষণ ব্যুরোতে পাঠাইতো, এরপরে আপনার ফ্লাইট করে দেশে আসতে হইতো। যদি একটা আপনার মন্ত্রণালয় এখন আর যাইতে হইব না, এখন শুধু আপনার যেই দেশে ফ্লাইট করে যেই দেশে আসবেন সেই দেশের আপনার এসে যা দূতাবাসে এবং এই প্রশিক্ষণ ব্যুরোতে, বৈদেশিক কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি, সেখানে থেকেই আপনার অ্যাপ্রুভ হইলেই তারপরে আপনার ট্রাভেলসের লোকগুলো আপনার যার মাধ্যমে ভিসা নেবেন, যেখান থেকে ভিসা প্রসেসিং করবেন, সেখান থেকেই আপনার ফ্লাইট করে পাঠিয়ে দিব। এতে আপনার মিনিমাম আমি বললাম 1 মাস, কিন্তু আপনার মিনিমাম দেখা গেছে 2 মাস, 1.5 থেকে 2 মাস সময় সেভ হইব। আগে যদি 4 মাস লাগতো, তাইলে আপনি 2 মাসের ভিতরে এখন কিন্তু একটা দেশে আপনি আসতে পারবেন। বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিতে, যেহেতু আমরা মিডল ইস্টে আসি, তো আমাদের মতন লোকজন তো আর ইউরোপ আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতে পারি না। তো সেই জন্য যারা এই মিডল ইস্টের জন্য আসবেন, তাদের জন্য এখন থেকে 1.5 থেকে 2 মাসের ভিতরে আপনারা আসতে পারবেন। আর এসে যে আপনার যে বাংলাদেশে একটা যে ব্যাংক ছিল, প্রবাসী কল্যাণ ব্যাংক, সেখান থেকে কিন্তু আমরা বিগত বছরগুলোতে অনেক মানুষে দেখছি যে লোন নিতে গেলে সেখানে তারা লোন দিত না, নানান সমস্যা, এরপরে নানান তারা ডকুমেন্টস সেখানে চায়, বিভিন্ন আপনার জমি জামার তো বাড়িঘরের দলিলপত্র চায়, এইভাবে কিন্তু তারা হেনস্থা করতো, হয়রানি করতো, আপনার সেখান থেকে এই ঋণ পাওয়া যেত না। এখন সেখান থেকে আপনার যেন ঋণটা সহজলভ্যে পাওয়া যায়, তারা সেই
সেই পদক্ষেপ নিছে এবং সেই ব্যাংকেই আবার যেন বিদেশ থেকে আপনারা রেমিটেন্স পাঠাইতে পারেন। সাপোজ আপনি যদি সেখান থেকে 2 লাখ টাকা আনেন অথবা 4 লাখ টাকা আনেন, তো আগে এই প্রবাসী কল্যাণ ব্যাংকে কিন্তু আপনার এই রেমিটেন্স পাঠানো যাইতো না। তাদের কাছ থেকে ঋণ নিয়ে আপনি অন্য কোনো দেশ, অন্য কোনো আপনার ব্যাংকে টাকা পাঠাইলে বাড়ি থেকে সেই ব্যাংকে আবার যাইয়া আপনার সেই কিস্তি পরিশোধ করতে হইতো। তো এখন এই বর্তমান সরকার, এই আসিফ নজরুল স্যার সেখানে বলছে যে প্রবাসীরা যারা বিদেশে ওখান থেকে ঋণ নিয়ে যাইব তারা ওই ব্যাংকে অ্যাকাউন্ট করে ওই ব্যাংকে যেন রেমিটেন্স পাঠাইতে পারে। তো তাতে সুবিধা হইব কি, দেখা গেছে আপনার যেই মাসিক যে কিস্তি যে টাকা থাকবো সেই টাকাটা তারা ওখান থেকে ডিডাক্টিভ করতে পারবো। এরপরে আপনার যে বাকি যে টাকাটা থাকবো সেই ব্যালেন্সটা আপনার ফ্যামিলি লোকজন পাইব। তো এটা কিন্তু ভালো একটা সুযোগ। যারা আপনার ওই ব্যাংক থেকে লোন নিতে চান অথবা লোন নিয়ে যাদের আশা লাগবো তাদের কিন্তু বিশাল সুযোগ। বিশেষ করে আমি আমার নিজের ক্ষেত্রে বলি, আমার জন্য আমি যদি কোনো সময় ওখান থেকে লোন নেওয়া লাগে তাহলে কিন্তু আমার জন্য সেই সুযোগটা আমি পাবো। তো এরপরে সেই আপনার প্রবাসী কল্যাণ ব্যাংক তো আপনার ঢাকা এটার অবস্থিত। তো এখন সেটার বিভিন্ন আপনার বুথ, এটিএম বুথ আপনার 8টা আপনার যে বাণিজ্যিক ব্যাংক আছে 8টা বাণিজ্যিক ব্যাংকের একেবারে রিমোট এরিয়াতে বিভিন্ন শাখায় সেই প্রবাসী কল্যাণ ব্যাংকের আপনার বুথ বসানো হইব। আপনি যদি সেখান থেকে লোন নিয়ে আসেন, সেখানে যদি অ্যাকাউন্ট করেন, সেখানে যদি রেমিটেন্স পাঠান, তাহলে আপনি ওখান থেকে একটা এটিএম কার্ড পাইবেন। যেই নামে অ্যাকাউন্ট করছেন সেই নামে একটা এটিএম কার্ড পাইবেন। এটিএম কার্ড পাইলে দেখা গেছে আপনি একেবারে আপনার গ্রামে আছেন, তো সেই গ্রামে তো আর প্রবাসী কল্যাণের কোনো শাখা নাই, কোনো ব্যাংক নাই। তো আপনি সেখানে কিভাবে টাকা আনবেন? ঢাকায় আসবেন প্রতি মাসে। তো সেই জন্য সেই থেকে বিভিন্ন আপনার 8টা বাণিজ্যিক ব্যাংকের শাখায় ওই এটিএম বুথ বসানো থাকবো, সেখান থেকে গিয়ে আপনি টাকা উঠাইতে পারবেন। আর আপনার যে কিস্তি টাকা ছিল ওখানে অটোমেটিক সেটা তারা কাইটা রাখবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা পুরো আলোচনা করলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। এটা নিয়ে আরেকটা ভিডিও সেকেন্ড পার্ট বানাবো ইনশাল্লাহ। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই হ্যালো কেএসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সেই পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনি পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।